আজকে হাজির হয়েছি আর কি। তো কিছু বিষয় নিয়ে আজকে এমনিতে আলোচনা করব, কোনো স্পেসিফিক বিষয় কোনো কোনো কিছু নয়। চারদিকে আসলে কন্টেন্ট ক্রিয়েটরের ছড়াছড়ি, যেদিকেই তাকাবেন শুধু কন্টেন্ট ক্রিয়েটর আর কন্টেন্ট ক্রিয়েটর। আসলে তাদের মধ্যে নিজেকে তুলে ধরাটা আসলে অনেক কষ্টের ব্যাপার। যারা আসলে সফলতা পেয়ে ফেলেছে তাদের তো আলহামদুলিল্লাহ অনেক দিন ভালো যাচ্ছে, আর যারা এখনও পান নাই কঠোর পরিশ্রম করতেছেন একটু সফলতার জন্য আর কি। তো যারা পেয়েছেন সবাইকে শুভকামনা, আর যারা এখনও পাননি কষ্ট করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর কন্টেন্ট আপলোড করতে হবে, তাহলেই সফলতা আসবে আর কি। তো বর্তমানে আসলে এই দেখা যাচ্ছে যে অনেকেই অল্পতেই সফলতা পেয়ে যাচ্ছে, আবার অনেকে অনেক সময় যাচ্ছে, 1 বছর 2 বছর 3 বছর কষ্ট করেই যাচ্ছেন কিন্তু সফলতা পাচ্ছেন না। তো এই সেক্টরটা আসলে অনেকটাই সহজও বলা যায়, আবার অনেকটা হার্ডও বলা যায়। যারা আসলে পেয়ে গেছেন তো পেয়েই গেছেনই, আর যারা এখনও পান নাই তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে আর কি। তো এটা আসলে অনেকটা লাক ফেভার করে সবার জীবনের জন্য। বর্তমানে দেখা যাচ্ছে যে এই ইউটিউবে ফেসবুকে প্রচুর পরিমাণে রিলস আপলোড করা হচ্ছে, যেগুলা প্রচুর ভিউ কামাচ্ছে আর কি, অনেকটা সফলতা দেখা পাচ্ছে। আবার অনেকেই দেখা যাচ্ছে এই লং ভিডিও দিয়ে ওই রকম বা শর্ট ভিডিও দিয়ে ওই রকম সফলতা পাচ্ছে না এখনও। তো যারাই এই সেক্টরে আসতে চান অবশ্যই বুঝে শুনে আসবেন, পাশাপাশি অন্য কোনো কাজ থাকলে অবশ্যই সেটা করবেন আর কি। তো হুট করে ডিসিশন নিয়ে এই সেক্টরে আসাটাই আসলে অনেকটাই এই বোকামির মতো হবে, আমি বলতে পারি আর কি এরকম। তো এই সেক্টরে আসার পাশাপাশি অবশ্যই যদি কোনো একটা হাতের কাজ থাকে তাহলে সেটা করাটাই অনেকটাই উত্তম। বর্তমানে দেখা যাচ্ছে যে এআই নিয়ে যারা অনেকটা ভালো একটা গবেষণা করেছে, যারা ভালো এআই ভিডিও তৈরি করতে পারে তারা খুব সহজেই সাকসেস পাচ্ছে আর কি, অনেক ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতেছে, যার কারণে তারা অনেকটা ভালো সফলতা পাচ্ছে। আর যারা নতুন নতুন এই ভিডিও নিয়ে আসতেছে, নতুন নতুন আইডিয়া নিয়ে আসতেছে, তারাও অনেকটা সফলতা পাচ্ছে। আসলে পুরাতন কোনো কিছু নিয়েই আসলে ওইরকমভাবে এগিয়ে যাওয়া বর্তমানে সম্ভব না। তো আপনারা যারাই আসতে চান এই সেক্টরে, তো নতুন কোনো কিছু যদি নতুন কোনো আইডিয়া থাকে সেটা আপনি এই সেক্টরে প্রকাশ করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই সফলতা পাবেন। সফলতার কথা যদি বলতে চাই, আসলে এইখানে সফল যারাই হয়েছেন অনেকটাই খুব ভালো অবস্থানে আছেন, আর যারা এখনও হন নাই তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আসলে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে আমরা অল্প স্বল্প মানুষের সফলতা দেখতে পাই। আসলে এগুলা দেখেই আসলে দেখা যাচ্ছে 1-2 জনের সফলতা দেখে দেখা যাচ্ছে হাজার লাখ মানুষ ঝাঁপিয়ে পড়তেছে যে এই কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য। তো আসলে তারা দেখা যাচ্ছে যে 6 মাস 1 বছর কষ্ট করার পরে আর নিজেকে ধরে রাখতে পারতেছে না, হারিয়ে ফেলতেছে নিজেকে। তো এরকম করা যাবে না। যারা এই সফলতার গল্প শুনে এইখানে আসতেছেন, অবশ্যই যাদেরকে আপনি দেখেই সেক্টরে আসছেন তাদের মতো যদি পরিশ্রম করতে পারেন, তাদের মতো যদি নতুনত্ব আনতে পারেন ভিডিওতে, তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন। তো এই সেক্টরে দেখা যাচ্ছে সফলতার চেয়ে ব্যর্থতাই অনেক বেশি আসলে। তো ব্যর্থতার গল্পটা অনেকেই জানে না এই সেক্টরে। দেখা যাচ্ছে অনেকেরই একটা দুইটা আইডি, তো এটা তো নর্মাল বিষয়। দেখা যাচ্ছে যে অনেকের বহুত আইডি এরকম চলে যাচ্ছে আর কি বিভিন্ন ইস্যুর কারণে। তো একটা দুইটা আইডি হয়তো বা সফলতা হয়েছে, তো সোশ্যাল মিডিয়াতে ওইগুলা নিয়ে খুব বেশি আলোচনা করা হয় আর কি। তো এর পেছনে যে কতটুকু পরিশ্রম রয়েছে, কি পরিমাণ ব্যর্থতার গল্প রয়েছে, এটা আসলে কেউ অনেকেই জানে না। তো যার কারণে এই ছোটোখাটো সফলতার গল্প শুনে অনেকেই দেখা যাচ্ছে যে এই সেক্টরে ঝাঁপিয়ে পড়তেছে। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের মধ্যে। তো
তো অবশ্যই এর ব্যাপারে অবশ্যই আপনারা ভালো ধারণা নিয়ে তারপরে এই সেক্টরে আসার চেষ্টা করবেন আর কি। তো আপনার ভিতরে যদি কোনো কিছু নতুনত্ব থাকে যে এই জিনিসটা নিয়ে কাজ করলে হয়তো বা মানুষ আমাকে পছন্দ করবে, তাহলে অবশ্যই আপনি এই সেক্টরে আসেন, আপনার ক্রিয়েটিভিটি দেখান। ক্রিয়েটিভিটি যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনার দ্বারা সহজেই সফলতা পাওয়া সম্ভব আর কি। তা না হলে আপনি যদি এই পরিশ্রম করেই যান তাহলে এই সেক্টরে আসাটা খুবই ব্যর্থতার একটা বিষয় হয়ে দাঁড়াবে আর কি। তো যাদেরকে আপনি ইন্সপিরেশন মানতেছেন, যাদের গল্প শুনে আপনারা এই সেক্টরে আসতেছেন, অবশ্যই তার পিছনের গল্পটা জানার চেষ্টা করবেন। তা না হলে আপনি এসেই হতাশায় ভুগবেন। আর এই সেক্টরে হতাশ হওয়া মানেই আপনার কেরিয়ারের অনেকটা সময় চলে যাওয়া। তো এই সময়টায় আপনারা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করেন। এই সেক্টরে আসলে আপনার যদি পাশাপাশি অন্য কোনো চাকরি থাকে বা অন্য কোনো কাজ থাকে, সেই পেশাটা অবশ্যই ধরে রাখবেন। পাশাপাশি আপনি এই কন্টেন্ট ক্রিয়েশন করার চেষ্টা করবেন। তারপরে যদি এই কন্টেন্ট ক্রিয়েশনে সফলতা হয় তাহলে না হয় আস্তে আস্তে ওইটা রিমুভ করে দিতে পারেন। তা না হলে এই হুট করে এই সেক্টরে চলে আসলে, সব কিছু বাদ দিয়ে এই সেক্টরে চলে আসলে আসলে নিজেকে ধরে রাখাটা অনেকটাই টাফ। এখানে ব্যর্থতাও আছে, সফলতাও আছে। তো প্রচুর পরিশ্রম করে যেতে হবে, তাহলে আপনি অনেকটাই সফল হতে পারবেন ইনশাআল্লাহ। আর যারাই নতুন নতুন আসতেছেন সবার জন্যই শুভকামনা আমার পক্ষ থেকে। আমার জন্য আপনারা দোয়া করবেন যে আমি অবশ্যই একজন সফল কন্টেন্ট ক্রিয়েশন হতে পারি আর কি, সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি, সেই দোয়াটাই আপনারা করবেন। এখন তো বললাম আসলে যারা কর্মক্ষেত্রে আছেন, আর যারা পড়াশোনা করতেছেন, পড়াশোনার পাশাপাশি যারা কন্টেন্ট ক্রিয়েটর করতে চাচ্ছেন, অবশ্যই পড়াশোনাটা আগে ধরে রাখবেন। পড়াশোনা শেষ করার পরে তারপরে আসলে যদি এটা ফুল টাইম হিসেবে আপনি নিতে চান তাহলে ফুল টাইম হিসাবে করবেন। তাছাড়া আপনি পড়াশোনা বাদ দিয়ে এই কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসলেন অল্প কিছু টাকার আশায় বা সফলতা কিছু পেয়ে গেছেন, যার কারণে পড়াশোনা বাদ দিয়ে আপনি এটার পেছনে লেগে গেছেন, তাহলে এটা আসলে অনেকটা ভুল কাজ করবেন আপনি। তো পড়াশোনাটা শেষ করার এটার পাশাপাশি এই কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আপনি পড়াশোনাটা চালিয়ে যাবেন। আসলে সফলতার চেয়ে ভালো মানুষ হওয়াটা আসলে সবচেয়ে বেশি জরুরি। তো সেই শিক্ষাটা আমরা আসলে প্রতিষ্ঠান থেকে বা বাবা মার কাছ থেকে পেয়ে থাকি। তো যার কারণে আপনি সফলতার দেখা পেয়ে গিয়ে যদি আপনি এইসব শিক্ষা থেকে দূরে চলে আসেন তাহলে অবশ্যই আপনি অনেকটাই বোকামির কাজ করবেন। তো পড়াশোনাটা যারা করতেছেন অবশ্যই পড়াশোনাটা কন্টিনিউ করবেন, পাশাপাশি আপনি এটা কাজ করতে পারেন পার্ট টাইম হিসাবে। পড়াশোনাটা শেষ করার পরে তখন যদি আপনি মনে চায় যে আপনি জব করবেন বা আপনি এই ইউটিউব বা ফেসবুক সেক্টরে আসতে চান তাহলে সেটা করতে পারেন, সেটা আপনার জন্য অনেকটাই বেটার হবে আর কি। আর বর্তমানে দেখা যাচ্ছে যে এআই ভিডিও নিয়ে যারা আসলে নতুন যারা আসতে চান তাহলে তারা অবশ্যই কিছু একটা শিখে আসার চেষ্টা করেন যে নতুন বর্তমানে কি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, কোন কোন বিষয় নিয়ে আমি কাজ করলে সফলতা পাবো। যে কথা আসলে বলতেছিলাম, যারাই আসলে এই সেক্টরে আসতে চান অবশ্যই নতুন কিছু শিখে আসবেন। আসলে যত বেশি আপনার আইডিয়া ভালো থাকবে, আইডিয়া জেনারেট বেশি বেশি করতে পারবেন, নতুন কিছু আপনার মধ্যে যদি আসে সেইগুলো যদি আপনি উপস্থাপন করতে পারেন তাহলেই আপনি দেখা যাচ্ছে যে সফলতার দেখা পাবেন খুব সহজেই। আর তাছাড়া যদি আপনি এমনিতেই যে কারো দেখা দেখি চলে আসেন তাহলে কিন্তু আপনি নিজেকে এ, হারিয়ে ফেলবেন এই সেক্টরের মধ্যে। এই সেক্টরটা আসলে অনেকটাই বিশাল বিশাল এই এই সেক্টরটা। তো এইখানে দেখা যাচ্ছে যে কি নিয়ে কাজ করবেন এইটাই ভাবতে ভাবতে আপনার অনেকটা সময় চলে যাবে। তো এই কাজটা না করে আপনারা দেখা যাচ্ছে যে কিছু শেখার চেষ্টা করেন, তারপরে আসলে এটার মধ্যে নিজেকে উপস্থাপন করেন। তাছাড়া যদি আপনি ওইরকমভাবে হুটহাট কাউকে দেখেই চলে আসেন তাহলে আপনার ব্যর্থতার গল্পটাই সবচেয়ে বেশি দাঁড়াবে আর কি সফলতার চাইতে। তো এটা না করাটাই সবচেয়ে বেশি উত্তম। অবশ্যই আপনি কিছু শিখে আসার চেষ্টা করবেন। বর্তমানে অনেক কিছুই দেখা যাচ্ছে যে এই নতুন নতুন জিনিস আসতেছে,
বর্তমানে এআইটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। এআই নিয়ে অনেক কিছুই দেখা যাচ্ছে যে এই নতুন নতুন কিছু ক্রিয়েট করা যাচ্ছে। যারা এআইটাকে কাজে লাগাতে পারেন আর কি, মূলত যারা এআইটাকে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারেন, তারাই আসলে দেখা যাচ্ছে যে খুব দ্রুতই সফলতা দেখা পাচ্ছেন। বর্তমানে এআই কাজে লাগিয়ে অনেকেই খুব ভালো ইনকাম করতেছেন। এটা আসলে বলা বাহিরে আর কি, অনেকটাই সফলতা দেখা পাচ্ছেন এআই দিয়ে। তো আপনি এআইটাকে যদি ভালোভাবে কাজে লাগাতে পারেন, আপনার মেধা দিয়ে যদি এআইটাকে ভালোভাবে সবার সামনে উপস্থাপন করতে পারেন, তাহলে আপনি অনেকটাই ভালো কিছু করতে পারবেন এই সেক্টরে। আর এছাড়া যদি আপনি নিজে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন, বিভিন্ন ব্লগ ভিডিও বানাতে পারেন, তাহলেও আপনি সফলতা দেখা পাবেন। তো মূলত পরিশ্রম, যে কোনো কাজ করতে গেলে আসলে পরিশ্রম করতে হবে। নিজেকে তুলে ধরতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। তাছাড়া আসলে যে এই সেক্টরে যে বসে বসে এই টাকা ইনকাম করা যায় এরকম কোনো কিছুই না। অনেকেই দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে আসলে একটা সফলতা দেখা পেয়েছে। এরকম র্যান্ডমলি এসেই সে সফলতার কিন্তু দেখা পায় নাই। তো আপনারা ওইরকম সফলতার গল্প শুনেই যে এইটার মধ্যে ঝাঁপিয়ে পড়বেন, তাহলে অবশ্যই বোকামির কাজ করবেন। তো এটা না করে আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন আপনার মধ্যে কি প্রতিভা আছে। নিজে নিজে আসলে একটু ভাববেন, নিজে নিজে একটু ঘাটাঘাটি করবেন যে কীরকম করলে আমি ভালো কিছু করতে পারবো, নিজের মধ্যে কীরকম প্রতিভা আছে যেটা মানুষ পছন্দ করবে। তো অডিয়েন্সের কথা চিন্তা করে আর আপনার মধ্যে ক্রিয়েটিভিটির কথা চিন্তা করে আপনার মধ্যে কি রয়েছে এটা ভেবে তারপরেই আপনি এই সেক্টরে চলে আসেন আর কি। তাছাড়া এমনিতে হুটহাট ডিসিশন নিয়ে সব কিছু বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করলে অবশ্যই আপনি এই ব্যর্থতার গল্পটাই আপনার মধ্যে থেকে যাবে আর কি। তো আমরা যারাই আসতে চাই অবশ্যই বুঝে শুনে আসবো। তাছাড়া এখানে এসে অযথা এই পরিশ্রম করে যাব ঠিকই, কিন্তু ভালো কোনো কিছু ফল পাবো না। তো যারাই আসবেন, বারে বারেই বলতেছি, বারে বারে একই কথা বলতেছি, যারাই আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন। হ্যাঁ, বড় যারা আছে, গার্জিয়ান যারা আছে, যারা আপনার আশপাশে যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছে তাদের কাছে যান, তাদের গল্প শুনেন, তাদের কথাবার্তা শুনেন। হ্যাঁ, তারা কীভাবে কাজ করতেছে, কত ঘন্টা কাজ করতেছে, আপনি কি নিয়ে কাজ করলে আসলে ভালো কিছু হবে, এগুলো শেয়ার করেন ওনার সাথে। ভালোভাবে কথা বলে তারপর যদি মনে হয় যে না, আমার এইখানে আসলে আমি ভালো কিছু করতে পারবো, তাহলেই আপনি আসেন। ঠিক আছে? তো আমার কথাগুলো হয়তো বা ওইরকমভাবে আপনাকে বোঝাতে পেরেছি কি না আসলে জানি না। তো আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি অবশ্যই আছে। আমি এখনও ভালোভাবে কথা বলতে পারি না ক্যামেরার সামনে। তো যতটুকুই বলেছি আপনাদের জন্য, তো যতটুকুই পেরেছি নিজেকে উপস্থাপন করার। এই সেক্টরে তো মোটামুটি অনেক দিন হয়েছে আসছি, তো নিজের যতটুকু এক্সপিরিয়েন্স আছে, যতটুকু গল্প আছে আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনারাই এইগুলা যদি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে। আর আপনারা অবশ্যই এইগুলা অ্যানালাইসিস করবেন যে এই কন্টেন্ট ক্রিয়েশন করাটা আসলে আপনার জন্য সুইটেবল কি না। এইগুলো অবশ্যই ভেবে চিন্তে তারপর এই সেক্টরে আসবেন। তাছাড়া এই যে উনি এত লক্ষ এত কোটি টাকা ইনকাম করেছে, সেই গল্প শুনে আসলে এই সেক্টরে আসা টোটালি বোকামির কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।